আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ করে মেগা নিলামকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের নিয়ম কেমন হবে, সর্বোচ্চ কতজন খেলোয়াড়কে ধরে রাখা যাবে কিংবা বাজেট কেমন থাকবে সেসব ঠিক করতে ব্যস্ত সময় কাটাচ্ছে কর্তৃপক্ষ। লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের আগমনের পর থেকে রাইট টু ম্যাচ অপশন বাতিল করা হয়েছিল, কিন্তু এবার সব দলের পক্ষ থেকে পুনরায় আরটিএম অপশন চালু করার দাবি তোলা হয়েছে, কেননা এর সাহায্যে বাড়তি দুজন খেলোয়াড়কে রিটেইন করা সম্ভব। এছাড়া রিটেনশন পলিসি কেমন হবে সেটা নিয়েও সংশয় ভুগছে সবাই। 2018 সালে 5 জন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম করা হয়েছিল, কিন্তু 2022 সালে দল বেড়ে যাওয়ায় সেটা কমিয়ে 4-এ আনা হয়, যাতে কাছাকাছি স্কোয়াড নিয়ে কোনো দল বছরের পর বছর খেলতে না পারে। এর পরিবর্তে তারা নতুন নতুন প্রতিভা খুঁজে বের করার দিকে মনোযোগী হবে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কিন্তু এখন আবার সংখ্যাটাকে দ্বিগুণ করতে আগ্রহী আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের যুক্তি, বেশি সংখ্যক ক্রিকেটারকে ধরে রাখলে স্কোয়াডে ভারসাম্য ঠিক থাকে, একই সাথে শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে। এখন দেখার বিষয় কতজনকে রিটেইন করার অনুমতি দেওয়া হয়। আইপিএলের আলোচিত আরেকটি বিষয় ইম্প্যাক্ট প্লেয়ার রুল। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ইতোমধ্যেই এই নিয়মের সমালোচনা করেছেন। এছাড়া অনেক ক্রিকেট বিশ্লেষক এটাকে ভারতের জন্য আশঙ্কাজনকও মনে করছেন। তাদের ধারণা, এর ফলে অলরাউন্ডারদের গুরুত্ব হ্রাস পাবে। তবে আগামী মৌসুমেও এই নিয়ম চালু থাকবে এমনটাই শোনা যাচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসলে নিশ্চিত হওয়া যাবে আইপিএলের সিইও হিমাং আমিনের সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের একটা সভা দ্রুতই অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত আলোচনার পরই নিয়ম নীতি চূড়ান্ত করবে আয়োজকরা। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।